আমি আব্বাস সিদ্দিকীর বিরোধিতা করি বলে সেই মানুষটা এই পরিকল্পনাটা চালিয়েছে পাড়া প্রতিবেশীদেরকে নিয়ে আমার দোকানটা ভাঙবে বলে। সে একটু নিজেকে বিশাল বড় নেতা ভাবে, নিজেকে বিশাল বড় একটা নেতা ভাবে এবং আইএসএফের একটা কর্মী। ঘরে ঘরে গিয়ে বুঝিয়েছে যে হাবিব পীরজাদাদের বিরোধিতা করছে, ইনফ্যাক্ট হাবিবকে ওখান থেকে তুলে দিতে হবে। নিজেকে এত বড় নেতা ভাবা ভালো না। আমার একটাই চ্যালেঞ্জ প্রত্যেক মানুষের কাছে, যে ফতোয়াগুলোর উপরে আমি বিরোধিতা করেছি, তোমরা যদি প্রমাণ করতে পারো এই কথাগুলো ভুল আর তারা যেটা বলেছে সেটা সঠিক, তাহলে আমি আমার দোকান নিজেই তুলে নিয়ে যাব। বেকার আমার দোকান ভেঙে তোমাদের কেস খেতে হবে না। আব্বাস সিদ্দিকীর এত ফতোয়া আছে যেগুলো কোরআন হাদিসের বাইরে, আমি সব প্রমাণ করে দিতে পারবো ইনশাল্লাহ। কিন্তু তাদেরকে প্রমাণ করতে হবে যে এই ফতোয়াগুলো যে আব্বাস সিদ্দিকী হুজুর দিয়েছে এইগুলো সঠিক। তোমরা যদি সঠিক প্রমাণ করতে পারো, আমি আমার দোকান নিজে ভেঙে তুলে নিয়ে যাব। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার নাম মোহাম্মদ আব্দুল হাবিব মণ্ডল আর আপনারা দেখছেন হাসিম মিডিয়া। যারা আমার দোকান ভাঙবে বলছিল কিছু মানুষ, তাদের ভিতরে একজন যার প্রতি আমার সবথেকে বেশি বিশ্বাস, আমার একটা বাবু। সেই বাবুটাকে আমি ডেকে বললাম যে বাবু, কেন আমার এই ক্ষতিটা করার চেষ্টা করছে মানুষ? তো আমাকে বলল যে দেখ, তুই আব্বাস সিদ্দিকীর বিরোধিতা করছিস এবং তাদের নামে উল্টোপাল্টা বলছিস, তারই কারণে মানুষ ক্ষিপ্ত হয়ে তোর দোকান ভাঙবে বলছে। মানে ইনডাইরেক্ট তারা আমার ক্ষতি করতে পারছে না, তারই জন্য তারা আমার দোকানের উপরে হামলা চালাচ্ছে, দোকানটাকে ভাঙার চেষ্টা করছে। এর উপরে একজনারই হাত আছে, সে একটু নিজেকে বিশাল বড় নেতা ভাবে, আমাদের পাশে নিজেকে বিশাল বড় একটা নেতা ভাবে এবং আইএসএফের একটা কর্মী। সেই মানুষটা ষড়যন্ত্রটা করেছে, মানুষকে গিয়ে গিয়ে দৌড়ে দৌড়ে বুঝিয়েছে যে হাবিব যেটা করছে সেটা খারাপ, পীরজাদাদের বিরুদ্ধে বলা যায় না, হাবিবের দোকান ভাঙতে হবে, হাবিবের রুজি রোজগার বন্ধ করতে হবে। পাড়ার মানুষকে ক্ষিপ্ত করে নিয়ে এক জায়গায় করে নিয়ে আমাদেরই পার্টির পলিটিশিয়ানদের ডেকে তাদেরকে বোঝানো হয়েছে যে এই জায়গাটা পুরো ক্লিয়ার করতে হবে, এখানে কোনো দোকান থাকবে না। আমার একটা প্রশ্ন সেই কর্মীটার কাছে, যে বলছে যে আব্বাস সিদ্দিকীর বিরোধিতা করছি বলে পাড়ার মানুষকে গিয়ে গিয়ে ডোর টু ডোর গিয়ে তাদেরকে বোঝাচ্ছে যে আমি ভুল করছি, সেই মানুষটার কাছে আমার একটা চ্যালেঞ্জ, সে আমার সামনে বসুক, সে আমার সামনে বসে এইগুলোকে প্রমাণ করুক যে আমি যে কথাগুলো বলেছি সেইগুলো ভুল, সেগুলো সঠিক নয়। আর যাদের বিরুদ্ধে আমি বলেছি, যে কথাগুলোর বিরুদ্ধে বলেছি সেইগুলো, তাদের কথাগুলো সঠিক, আমার কথাগুলো ভুল, এটা প্রমাণ করতে পারলে আমি আমার দোকান নিজে তুলে নিয়ে যাব। আমি আব্বাস সিদ্দিকীর বিরোধিতা করি বলে সেই মানুষটা এই পরিকল্পনাটা চালিয়েছে পাড়া প্রতিবেশীদেরকে নিয়ে আমার দোকানটা ভাঙবে বলে। নিজেকে এত বড় নেতা ভাবা ভালো না, বিশেষ করে সেই সব জায়গায় না যেসব জায়গায় তুমি পার পাবে না। পাড়া প্রতিবেশী একটা জিনিস বোঝে, ভালো মন্দ তারা বোঝে, তাদেরকে একটা ভুল বোঝানো হয়েছে। আমি সেই হিসেবে পাড়া প্রতিবেশীদেরকে একটা রিকোয়েস্ট করতে চাই, যারা এই কথাটা বলছে তাদেরকে নিয়ে আমার সামনে আসতে বলেন আর তাদেরকে আমার সামনে বসতে বলেন। আমি প্রমাণ করে দেব যে আমার প্রতিবাদ করার অধিকার আছে, তারা প্রমাণ করুক যে আমার প্রতিবাদ করার অধিকার নেই। যে সকল ভাষাগুলোর উপরে আমি প্রতিবাদ করেছি পীরজাদাদের, সেই সকল ভাষাগুলো আমাকে আমার সামনে বসে সঠিক প্রমাণ করতে হবে। মুফতি আব্দুল কাইয়ুম সাহেব, মুফতি আব্দুল মাতিন সাহেব, তাদেরকে বলছে নিমাই চাঁদের পোতা পীরজাদা ইসাক সিদ্দিকী, নিমাই চাঁদের পোতা, এবং 7-8টা গোষ্ঠী তার ডেকে দিয়েছে এই চাঁদ চাঁদ করে। আবার তাদেরকে বলছে আমিরুল শরিয়ত নয়, আমিরুল শয়তান বল। তুমি একটা ইসলামিক স্কলার হয়ে তুমি মানুষকে কি শেখাতে চাও? মানুষ তোমাদের দেখে শিখবে। তোমাদের ভাষা যদি এই ধরনের হয়, তাহলে মানুষ আগামী দিনে মানুষ কি শিখে রাখবে আর কি তারা আমল করবে? ইসাক সিদ্দিকী হুজুরের এই কথার উপরে আমি প্রতিবাদ করেছি। আব্বাস সিদ্দিকী বলছে যে এরা কাফের, এরা বেঈমান, এরা বেদিন, এরা আমেরিকার দালাল, এরা ইহুদি খ্রিস্টানের দালাল। এই ফতোয়াটা কতটা সঠিক আমাকে একটু সকলে মিলে জানাবেন। আব্বাস সিদ্দিকী বলছে যে উনি
নূরের তৈরি, কোথা থেকে হয়েছে সেটা আমি জানি না। এই ধরনের কথা দাদা হুজুর বলেছি কি না, পীর আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর বলেছি কি না, 5 হুজুর বলেছে কি না, সেটা আমাকে সকলকে প্রমাণ করে দেখাতে হবে। আব্বাস সিদ্দিকী বলছে আমি আওলাদের রসুল, এই কথাটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে বাংলার প্রত্যেক মানুষকে, বিশেষ করে যারা যারা আমার আব্বাস সিদ্দিকীর বিরোধিতা করার জন্য আমার দোকানের উপরে হামলা চালাচ্ছে, ইনফ্যাক্ট আমার ব্যবসার উপরে হামলা চালাচ্ছে, তাদেরকে এই কথাটা প্রমাণ করতে হবে যে আব্বাস সিদ্দিকী কিভাবে আওলাদের রসুল হয়। আব্বাস সিদ্দিকী বলছে টিএমসিকে যারা ভোট দেবে তাদের ইমান থাকবে না তার মানে তারা বেঈমান। এই কথাটা কতটা সঠিক তাদেরকে প্রমাণ করতে হবে। যে সিপিএম পার্টির হাত ধরে আইএসএফ চারিদিকে লড়াই করছে এবং পার্টিতে নেমেছে, সেই সিপিএম পার্টিকে একদিন আব্বাস সিদ্দিকী বলেছিল এবং ফুরফুরার কিছু পীরজাদা বলেছিল এরা নাস্তিক। তাহলে সেই নাস্তিকের হাত ধরে আজকে আব্বাস সিদ্দিকী কেন পার্টিতে নেমেছে? তাহলে যদি টিএমসিকে ভোট দেওয়ার কারণে কোনো মানুষ ইমানহারা হয়, বেঈমান হয়, তাহলে নাস্তিককে সাথে নিয়ে আপনি যে পার্টিতে নেমেছেন, তাহলে আপনি কি হয়েছেন সেটা আমাকে একটু জানিয়ে দেবেন। আর যারা বিশেষ করে আমি এই বিরোধিতা করছি বলে যাদের ক্ষোভ আছে মনে, তারা আমাকে একটু জানিয়ে দেবেন। যারা যারা বলছে যে নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল, তারা সকলেই জারদ সন্তান, এই কথাটা কতটা সঠিক আমাকে একটু জানাবেন। আর এই কথা শুধু তাদের বিষয় নয়, এই ধরনের কথা অনেক পীরজাদা, মুফতি আব্দুল কাইম সাহেব, মুফতি আব্দুল মাতিন সাহেব, রজব আলী সাহেব, এদের উপরেও ব্যবহার করে রেখেছে। এই সকল ভাষাগুলো কতটা সঠিক আমাকে প্রমাণ করে দেখাতে হবে। তারপরে যারা বলছো যে আমি আব্বাস সিদ্দিকীর বিরোধিতা করছি, এইগুলো আমার সামনে এসে প্রমাণ করে দেখাও, আমি আমার দোকান নিজেই তুলে নিয়ে যাব। কাউকে এখানে আমার কাছে এসে ঝামেলা করতে হবে না। দ্বিতীয়তম কথা আমি আপনাদেরকে বলছি, আব্বাস সিদ্দিকীর আরও ফতোয়া আছে, আমি সেই দিকে যাচ্ছি না। আব্বাস সিদ্দিকী বলছে যে নবীর বংশ শুধু কুরাইশ বংশ, অন্য বংশের একটা নাম নিয়ে বলছে এরা সব চোর। এই কথাটা কতটা সঠিক আমাকে একটু সবাই মিলে বোঝাবেন। আব্বাস সিদ্দিকীর এত ফতোয়া আছে যেগুলো কোরআন হাদিসের বাইরে, আমি সব প্রমাণ করে দিতে পারবো ইনশাল্লাহ। কিন্তু তাদেরকে প্রমাণ করতে হবে যে এই ফতোয়াগুলো যে আব্বাস সিদ্দিকী হুজুর দিয়েছে এইগুলো সঠিক। তোমরা যদি সঠিক প্রমাণ করতে পারো, আমি আমার দোকান নিজে ভেঙে তুলে নিয়ে যাব। পীরজাদা সাফেরি সিদ্দিকী 2024-এর ইসালে সওয়াব, যেখানে যতটা ইসালে সওয়াব করেছে, প্রতিটা ইসালে সওয়াবে মুফতি আব্দুল কাইম সাহেব, মুফতি আব্দুল মাতিন সাহেব, রজব আলী সাহেব, এদেরকে আর এদের সঙ্গে যারা আছে তাদেরকে সকলকে বলেছে জারদ সন্তান। তাহলে এই কথাটা কতটা সঠিক আমাকে একটু সকলে মিলে জানাবেন। পীরজাদা ইব্রাহিম সিদ্দিকী ফুরফুরায় যাওয়াকে নিয়ে যে একটা হুড় উঠেছিল, সেই হুড়ের মাঝে আমারই একটা বন্ধু পীরজাদা ইব্রাহিম সিদ্দিকীকে ফোন করেছিল যে হুজুর ওখানে যাওয়া হবে না কেন, কি কারণে। সেই গালাগালিগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি। এই গালাগালিগুলো কতটা সঠিক আমাকে একটু জানাবেন। যে সকল ফতোয়া পীরজাদাদের বিরুদ্ধে আমি বলেছি, যে সকল ফতোয়ার উপরে, সেইগুলো কোরআন হাদিস দিয়ে আমাকে প্রমাণ করতে হবে। প্রমাণ করলে আমার সাথে কোনো দুশ্মনী কারো নেই, আমি কারোর সাথে দুশ্মনী রাখতেও চাই না। প্রমাণ করতে পারলে আমি দোকান তুলে নিয়ে যাব। যে সকল শরিয়াতের বাইরে ভাষাগুলো ব্যবহার হয় নবীর মেম্বারে উঠে, সেই সকল ভাষাগুলো কি কারণে দেওয়া হয়? কারণ একটাই, বাজার ধ্বংস করতে হবে। কাদের? না ওদের। কি কারণে? না ওরা ফুরফুরা বিরোধী। ফুরফুরা বিরোধী কোথায় করেছে সেটা আমাকে একটু প্রমাণ করে দেখাতে হবে। যতগুলো পীরজাদার আমি বিরোধিতা করেছি, যে ফতোয়াগুলোর উপরে আমি বিরোধিতা করেছি, সেই ফতোয়াগুলো ভুল কি সঠিক সেটাকে আমাকে একটু বুঝিয়ে দাও। আর ইদানি এই 2-3 দিন ধরে চলছে, 6 ডিসেম্বর বাবরি মসজিদ ভিদ উদ্বোধন করা হয়েছে হুমায়ুন কবির দ্বারা। সেটাকে নিয়ে পীরজাদা শাহিম সিদ্দিকী হুজুরকে যে ধরনের গালাগালি চলছে, সেইগুলো কতটা সঠিক আমাকে একটু জানাবেন। পীরজাদা থেকে নিয়ে আম পাবলিক পর্যন্ত সেই মানুষটাকে গালাগালি করছে। আপনাদের এই জ্ঞানটুকু নেই যে ওটা টোটালি পলিটিক্স। বাবরি মসজিদ নিয়ে যে কেসটা চলছে ওটা টোটালি পলিটিক্স। ওখানে ধর্মীয় কোনো আস্থা নেই,
কারো, মুসলমানদেরও নেই। যারা হুড়হুড় করে ছুটছে তারা ভুল করছে। সেই কথার উপরে শাহিম সিদ্দিকী হুজুর বলেছে যে তোমরা যদি মসজিদ করতে পারো আমি 1 কোটি টাকা দেব। সেটাকেই নিয়ে হুজুরকে কোলঠাসা করা হচ্ছে, গালাগালি করা হচ্ছে, বেঈমান বেদিন এই সকল ফতোয়াগুলো দেওয়া হচ্ছে। বাংলার কিছু আলেমও আছে তার ভিতরে। এই সকল কথার আমি বিরোধিতা করি বলে আমার পাড়া একটা লিডার আছে, মানে আইএসএফের লিডার, সে নিজেকে বিশাল একটা নেতা বলে মনে করে। সে মানুষকে এইভাবে বুঝিয়ে মানুষকে এক জায়গায় জড়ো করে তারপরে পার্টির লোককে ডেকে সেখানে এই দোকানটা তুলে দিতে হবে না। রিজন যেগুলো পাড়া প্রতিবেশীর সামনে বলেছে সেগুলো এখানে এসে বলেনি। এখানে এসে রিজন দেখিয়েছে একটা, যে আমরা লক্ষ লক্ষ টাকা দিয়ে এখানে দোকান ভাড়ায় নিয়ে কারখানা করে চালাচ্ছি, ও কেন ফ্রিতে চালাবে, ওর ওটা তুলতে হবে। ঘরে ঘরে গিয়ে বুঝিয়েছে যে হাবিব পীরজাদাদের বিরোধিতা করছে, ইনফ্যাক্ট হাবিবকে ওখান থেকে তুলে দিতে হবে। হাবিবের উপরে আঘাত করতে গেলে হবে না, ওর দোকানটায় আঘাত করতে হবে। আমার একটাই চ্যালেঞ্জ প্রত্যেক মানুষের কাছে, যে ফতোয়াগুলোর উপরে আমি বিরোধিতা করেছি তোমরা যদি প্রমাণ করতে পারো এই কথাগুলো ভুল আর তারা যেটা বলেছে সেটা সঠিক, তাহলে আমি আমার দোকান নিজেই তুলে নিয়ে যাব। বেকার আমার দোকান ভেঙে তোমাদের কেস খেতে হবে না।